কত করে গ্লাস এগুলো? 10 টাকা। 10 টাকা গ্লাস? ওরে বাবা, ঠান্ডা কেমন লাগবে এটা খাওয়ার পরে? এক্ষুনি অ্যালার্জি হবে আমার। না, আমার হেভি ঠান্ডা লাগে। না ঠান্ডা সেরকম। উঠতে যতই কষ্ট হোক, এত সুন্দর ভিউ দেখে ভীষণ 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 ভালো। এটা যত শর্টকাটে। হেই সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় দিন, আর আজকেই শেষ দিন। আমরা কোন হোটেলে স্টে করেছি, কত টাকা ভাড়া নিয়েছে, চলো তারই ডিটেলস বলি। এইটা হলো আমাদের রুম, আর এটা হলো দুটো বেডের একটা রুম, মানে আমরা 4 জন এখানে ছিলাম। এক রাতের জন্য নিয়েছিল উইদাউট ফুড 2200 টাকা। আর রাত্রিবেলা আমরা যে খাবারগুলো অর্ডার করেছি সেটার কথা পরে বলছি, আগে জানো হোটেলের নাম। এই হোটেলটার নাম হলো ছৌবুরু, আর এইটা আছে অযোধ্যা পাহাড়ের কাছে বাঘমুন্ডি এলাকায়। তোমরা এখানে অনলাইনে সার্চ করবে, পেয়ে যাবে। এখানে দুটো বেড রয়েছে, সাথে আছে একটা টেবিল, সাথে আছে একটা কাবার্ড, আর এখানে একটা বেসিন আর একটা বাথরুম। রুম নিয়ে খুব একটা আমাদের সমস্যা কিছুই নেই, আর এখানে দুটো দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছিল। আমাদের সমস্যা ছিল খাবার নিয়ে, যে ফুডগুলো আমরা অর্ডার করেছি ভীষণই বাজে ছিল। এক একটা প্লেট নিয়েছিল 200 করে, সেখানে রুটি ছিল আনলিমিটেড। ওই মোটামুটি ধরো 6টা রুটি তুমি পেয়ে যাবে, সাথে 3 পিস চিকেন। চিকেনের মান, কোয়ালিটি, পরিমাণ কিছুই খুব একটা ভালো ছিল না। খাবার নিয়ে আমরা সবাই ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। তো চলো এবার একটু বাইরেটা ঘুরিয়ে আনি। চলে এসেছি এখানটায় বাইরে। এখানে মোটামুটি সরু একটা গলি মতো, লন মতো রয়েছে, আর নিচটা খুব সুন্দর করে আলপনা করা রয়েছে। এই পুরো হোটেলটাতে এই জিনিসটাতেই আমার খুব নজর কেড়েছে। আর এখানের চারপাশটার ওয়েদারটা ভীষণ সুন্দর, ভিউটাও বেশ ভালো। ব্যালকনির এখানের ভিউটা খুব সুন্দর, চারপাশে অনেক গাছপালা অনেক কিছু রয়েছে। আর দূর দূরান্ত অব্দি যতটাই চোখ যাচ্ছে আছে মাঠ। তো আমরা এবার ঘুরতে বেরিয়ে গেছি, আর এখানে না গুড় জ্বালাচ্ছে। তো যাওয়ার পথে এখানে পেয়েছি এই যে গুড় জ্বালাচ্ছে, তো এখান থেকে আমরা একটু গুড়ের রস নেব। কত কি করে বলছে দেখছি। আর এখানে খেজুরের রসও পাওয়া যায়। ঠান্ডা প্রচুর লেগেছে, কানের যন্ত্রণায় মরে যাচ্ছি, কিন্তু খেজুরের রস অবশ্যই খাবো। কত করে গ্লাস এগুলো? 10 টাকা। 10 টাকা গ্লাস? ওরে বাবা, ঠান্ডা কেমন লাগবে এটা খাওয়ার পরে? এক্ষুনি অ্যালার্জি হবে আমার। না, আমার হেভি ঠান্ডা লাগে। না ঠান্ডা সেরকম। কি সুন্দর লাগছে এটা। কিছু গুড ট্রিচিও তো গুড়ের হাড়ি দামটা একটু মেপেই তো দেবে তোকে। রাখবেন না বাবা ওটাই। পাটালি ফ্রিজে রাখবো না? না, পাটালি আমার পাটালি ফাঁকা নরমালি রাখবেন। এমনি বাড়িতে যে নিয়ে এমনি রেখে দেবো? এমনি রাখবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ওই গুড় তো বরং সব ফ্রিজে রাখলেও কোনো অসুবিধা নেই। ফ্রিজে রাখবেন নিয়েছিস? হ্যাঁ, 500 দিন এটা নিয়ে রাখি। এই যে আমাদের এতগুলো গুড় হয়েছে, এইগুলো ছোলা গুড়। এই ওটা একটা প্লাস্টিক দে রে, ওই রকমই দে, যা হবে দে। আবার আমরা উঠছি পাহাড়ে, কি সুন্দর লাগছে। ওয়াও, এখানে অনেকে শর্ট নিচ্ছে, ভিডিওস বানাচ্ছে। ও আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, ওই যে উপরে ভীষণ সুন্দর লাগছে দেখতে ভিউটা। মানে ভিউটা দেখেই আমরা অনেকটাই এখানেই আপ্লুত হয়ে গেছি। চলো আস্তে আস্তে এগোনো যাক, আর ব্লগে অবশ্যই সঙ্গে থেকো। আমরা এখন গুড ট্যুর নিয়ে নিয়েছি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আপার ড্যামে। লোয়ার ড্যামটাই গিয়েছি, ওখানে কয়েকটা রিলস বানিয়েছি, তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই দেখে নিও। তো চলো ওখানে যাওয়া যায়। এইটা হলো আপার ড্যাম, কত সুন্দর লাগছে, হাওয়া হচ্ছে ঠান্ডা, কিন্তু পুরুলিয়াতে একদম জম্পেশ। যারা এই টাইমে আসবে বেশ গুছিয়ে এসো কিন্তু। আমরা এসেছি বামনি ফলসে। এখানে চারপাশে অনেক দোকান বসেছে, আর এখান থেকে আমরা নিয়েছি এই ছোলা চাট। আমরা এই বামনি ফলসের দিকে যাচ্ছি, তো নেমে গেছি। অনেকটা নিচে নামতে হবে। এখানে এই দেখো সাঁকো মতো করা রয়েছে, তো এইভাবেই আমরা একটা একটা করে নামছি। দেখা যাক কতদূর নামতে পারি। নামতে তো ভালো লাগবে, যখন উঠবো তখন হয়তো খুব কষ্ট হবে। পাহাড়ের কোল দিয়ে কি সুন্দর ভাবে জলগুলো আসছে, আর আওয়াজটা দেখেছো? সেই আওয়াজ হচ্ছে কিন্তু। বাবা এখন অনেকটা নিচে, সবাই হেঁটেই যাচ্ছে। ভালো, চারপাশটা দেখ, সুন্দর লাগছে দেখতে। এই সাইড দিয়ে চল। এই সাইডটা একদম ফাঁকা, সিঁড়ির সাইডটা পুরোটাই আলগা। ওই নিচে নামতে হবে, এখন অনেক অনেক যেতে হচ্ছে। রে বাপরে। হ্যাঁ এখন নামছি, কিন্তু যখন আমরা উঠবো তখন অসুবিধাই হয়ে যাবে। রোদ্দুরটাও সেই।
আমরা অনেকটা নিচে নেমেছি, ওই যে ওপর দিয়ে সব লোকজন আসছে। আর এই হলো ওয়াটার ফলসটা, দেখো কি সুন্দর জলটা পড়ছে। আরো নিচে রয়েছে, এখান থেকেই যা দেখছি খুব সুন্দর লাগছে দেখতে। এই জলটাই একদম নিচে গেছে। অযোধ্যার বামনি ফলসে ফাইনালি আমরা চলে এসেছি। এখানে অনেকটা নিচে নেমেছি, এর নিচে আরো রয়েছে কিন্তু আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব নয়, সেফ বলে মনে হচ্ছে না, তাই এইটুকুই এসেছি। আর এখানে জলটার এত আওয়াজ হচ্ছে আর এত ঠান্ডা, মানে ভিউটা দেখে সার্থক। উঠতে যতই কষ্ট হোক, এত সুন্দর ভিউ দেখে ভীষণ 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 ভালো লাগলো। চারপাশটা দেখো, ভীষণ ভালো লাগলো, শান্তি লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। নামাটা বেশ ভালো ইজি, আর ওঠাটা যত শর্টকাটে ওঠা যায়। আসার মানে ওঠাটা ভীষণই কষ্টকর, বাট সবাই মিলে একটু মজা করে করে রেস্ট নিয়ে নিয়ে উঠলে ভালো হয়। আর এখানে ছোট ছোট বাচ্চারা না বিভিন্ন যে গাছগুলো রয়েছে সেই গাছের ফুল পাতা দিয়ে ফুল বানাচ্ছে, সেগুলো বিক্রি করছে। ভীষণই ছোট, না নেওয়ার কিছুই নেই, কত টাকা আমরা এদিক ওদিক করি। কি সুন্দর একজন এই কাকা দেখলেন গানও শোনাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম উপরে। এরপরে চলো আবার গাড়িতে যাওয়া যাক। আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি, তাই ভাইয়ের কাছ থেকে আমরা নিচ্ছি আখের রস, তিনজনে মিলে খাবো। হেই ফাইনালি আমরা চলে এসেছি দাদা বাড়িতে। না এখনো বাড়ি যাইনি। এই আজকে আমরা ট্রেন ধরেছিলাম ওখানকার 3:25-এর ট্রেন, রূপসী বাংলা, ওখানটায় ধরে আমরা বিষ্ণুপুরে নেমেছি, দেন দাদা বাড়ি চলে এসেছি। আমরা মোটামুটি এখানে ওই আই থিঙ্ক 7টার মধ্যে ঢুকে গেছিলাম, 6:30 কি 7টা হবে। ফ্রেশ হয়ে গেছি, সারাদিনে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি, ভাত তো পেতেই পড়েনি, তাই রাত্রিবেলা দাদাকে বললাম চিকেন নিয়ে আসতে। এখানে আমি চিকেন আর ভাত করছি, ভাত প্রায় হয়ে গেছে আর চিকেনের মশলা কষানো হয়ে গেছে, এই যে চিকেন মাখানো। তো চলো এবারে গরম গরম ভাত আর কষা কষা ঝাল ঝাল চিকেন, এইগুলো দিয়ে হবে আমাদের ডিনার।